উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ১ নম্বর ব্লকের দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দত্তপুকুর নতুন রাস্তার মোড় চালতাবেড়িয়া এলাকা সংলগ্ন ৩৫ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। তারকেশ্বর থেকে ফেরার পথে গাড়ি চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দত্তপুকুর নতুন রাস্তার মোড় চালতাবেড়িয়া এলাকায় ৩৫ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে পাল্টি খেয়ে পড়ে যায় পুণ্যার্থী ভরা ১০৭ গাড়ি, যার ফলে গুরুতর আহত হন গাড়িতে থাকা পুণ্যার্থীরা। তবে এই ঘটনায় রাস্তার পাশে থাকা লোহার রেলিংয়ের কারণে প্রাণে বাঁচেন যাত্রীরা। তবে দুর্ঘটনায় রেলিংটি ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারা গাড়িটাকে উদ্ধার করতে পুলিশকে বাধা দেয়। তারা জানায় স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান আসবেন, তারপরেই তার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে ওই গাড়ি ওখান থেকে সরানো হবে। পরবর্তীতে ঘটনাস্থলে আসেন দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। স্থানীয়দের মতে বেশ কিছুদিন আগেই ওই লোহার রেলিংটি তৈরি করা হয়েছিল এবং ওই লোহার রেলিং থাকার কারণে পুণ্যার্থীদের গাড়ি পাল্টি খেয়ে একপাশে পড়লেও সম্পূর্ণ গাড়িটি রাস্তার পাশে থাকা নয়নজুলিতে পড়ে যায়নি। যদি কিনা ওই রেলিং না থাকতো তবে গাড়িটি পড়ে যেত নয়নজুলিতে এবং গাড়িতে থাকা যাত্রীদের পরিণতি আরও ভয়ানক হতে পারত। এই দুর্ঘটনায় নিহতের সংখ্যাও নজরে আসতো, যার কারণেই গত সোমবার এই গাড়ি উদ্ধার ঘিরে স্থানীয়রা প্রশাসনিক আধিকারিকদের বাধা দেন এবং ওই রেলিং মেরামতের সুব্যবস্থার দাবি জানান। তার পরবর্তীতেই স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান, প্রশাসনিক আধিকারিক ও ওই গাড়ির মালিকের সঙ্গে আলোচনা বৈঠকের মধ্য দিয়ে আনুমানিক ১০,৪০০ টাকা ব্যয়ে মঙ্গলবার সকাল থেকেই ওই রেলিং মেরামতের কাজ করা হয়। আমি এখানকার স্থানীয় বাসিন্দা, কার সাথে কথা হচ্ছে? ডাকেন, কার সঙ্গে কথা হচ্ছে? গাড়ি এখান থেকে উঠবে না, আগে মালিকের সঙ্গে এখানে বসাতে হবে, তারপরে গাড়ি উঠবে। মালিকের রাস্তা এখানে বসে নি, রাস্তা মিটায় রাস্তায় কেন মিটবে? সাইডে গিয়ে বসে মিটবে। আমি এইভাবে হবে না, এইভাবে হবে না। আপনি থানায় গিয়ে ওই জন্য পুলিশের কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে তোমাদের গাড়ি মালিকের ব্যাপার। গাড়িটা আসছিল, আস্তে আস্তে দেখলাম পাল্টি হয়ে গেল। চালতাবেড়িয়া কোন দিক থেকে আসছিল? ছিল বারহাট দিক। স্থানীয় যেটা বলছেন যে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। হ্যাঁ, নেশাগ্রস্ত অবস্থায়। কতজন যাত্রী ছিল গাড়িতে? যাত্রী কতজন ছিল ঠিক বলতে পারবো, আমরা তো পরে এসেছি। যাত্রী ছিল, গাড়িটা একেবারে রীতিমতো পাল্টি খেয়েছে, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ? না, ক্ষতিগ্রস্ত তেমন কিছু হয়নি। আমাদের একটা অবস্থানে যে রেলিংটা ছিল গার্ডওয়াল, এই গার্ডটা ভেঙেছে অবস্থায়। এই মুহূর্তে এখানে হতাহত না, তেমন কোনো খবর নেই, সবাই সুস্থই আছে। ওই ক্ষতিগ্রস্ত বলতে রেলিংটাই হয়েছে। প্রশাসন এসছে, বলছে ওরা থানাতে কথা বলবো, যাও একটা যার খরচ বার করা যায় সেটা দেখি, মালিক পক্ষ দেখি। আপনারা কি চাইছেন? না, আমরা খরচটা দিলেই মিটবে। দেখা যাচ্ছে নিত্যদিন এই যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা, আপনারা কি চাইছেন? কিন্তু মদ্যপ অবস্থায় কি বলবো, এগুলো তো প্রশাসন যদি একটু শক্ত হতো তাহলে এগুলো হয় না। চোখের সামনে তো গাঁজা বেচছে, মদ্য প্রায় চায়ের দোকানের মতো, স্টেপ দিলে অনেকটা কম। আজকে ঘটনাটা ঘটে যারা একটু আহত হয়েছে তাদের মধ্যে কেউ মারাও যেতে পারে। এই সমস্ত ড্রাইভারদেরকে বলবো পুলিশের দিক থেকে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নিতে, যাতে করে আরো 5টা ড্রাইভার শিক্ষা হয়। যেটা দেখা গেল যখন ট্রেন দিয়ে গাড়িটাকে তোলার ব্যবস্থা করা হয়, স্থানীয়রা বাধা দেন, বলেন যে উপপ্রধান আসবেন, তারপরেই ওই গাড়িটি যেটা ভেঙে গেছে গাড়ির দুর্ঘটনায়, সেটা মেরামতের একটা টাকা দেবেন, তারপরে গাড়ি এখান থেকে উঠবে।
না না, স্থানীয় লোকেরা বাধা দেয় না, স্থানীয় লোকেরা এই অ্যাক্সিডেন্টে যথেষ্ট সহযোগিতা করে আরো 5টা মানুষের জীবন বাঁচিয়েছে, তার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে ওদের কাছে আমরা কৃতজ্ঞ। পাশাপাশি একটা কথা বলেছিল যে যেহেতু কবরস্থানে একটা পাঁচিল সদ্য করা হয়েছে রেগুলার রেলিং, সেই রেলিংটা পুরোপুরি ভেঙে গিয়েছে, তা সেই রেলিংয়ের একটা দায়বদ্ধতা আছে, সরকারের হোক, মালিকের হোক বা থানার হোক। সেখান থেকে দাঁড়িয়ে ওরা সেই প্রতিশ্রুতিটা চেয়েছিল, আমি সেই প্রতিশ্রুতি দিলাম যে ওই জায়গাটা হয়ে যাবে। দেন সঙ্গে সঙ্গেই পুলিশের কাজ তখন থেকে শুরু করেছিল। তবে এই যে রেলিংটা, লোহার রেলিংটা যেটা ভেঙে গেছে এই দুর্ঘটনার কারণে, এই রেলিং এর এখন মেরামতের ব্যবস্থা কে করছে, পঞ্চায়েত থেকে পুলিশ করছে? এই মেরামতের কাজ হবে, সেটা থানার বড়বাবু করুক বা বিডিও সাহেব করুক বা গ্রাম পঞ্চায়েত করুক বা গাড়ির মালিক করুক, যে কেউ একজন করবে, আটকে থাকবে না। এটা হচ্ছে বড় কথা। ক্ষতি হচ্ছে, তার ক্ষতি কোনটা সেটা করতেই হবে। এটা তো পিডব্লিউডির রাস্তা। হ্যাঁ, পিডব্লিউডির রাস্তা, কিন্তু কবরস্থানের পাঁচিলের গায়ে সরকারিভাবে যে মাটিগুলো কেটে নিয়েছে অনেকটা ডিপ আছে। এই ডিপগুলো দেখে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য আমরা চালতাবেড়িয়া গ্রামের পক্ষ থেকে আমরা সেটা একটা লোহার রেলিং ব্যবস্থা করি, যেটা 6/4/2025 ঠিকঠাক হয়, লোহার রেলিংয়ের কাজটা সম্পন্ন হয় এবং 7/4/2025 তারিখে সেই জায়গাতেই একটা অ্যাক্সিডেন্ট হয়। যে অ্যাক্সিডেন্ট থেকে তারকেশ্বর থেকে সব জল দিয়ে ফেরত আসছিল পুণ্যযাত্রীরা। ড্রাইভারের অসতর্কতার জন্য বা নেশা জাতীয় কিছু খাওয়ার জন্যই একটা পথ দুর্ঘটনা ঘটে। রেলিংয়ের জন্য লোকগুলো প্রাণে বেঁচে গেছে, অল্প বিস্তর আহত হয়েছিল, তাদের চিকিৎসা করা হয়েছে। আমরা এই মর্মে দত্তপুকুর থানায় অভিযোগ করলে দত্তপুকুর থানার মেজবাবু আসে এবং দীর্ঘ আলোচনার পরে ঠিক হয় যে গাড়ির মালিক বিশ্বজিৎ মণ্ডল এই সমস্ত খরচ সে তার বহন করবে, এবং সেই মতো আজ ভোর 5টায় থেকে ইমার্জেন্সিভাবে কাজটা সম্পন্ন করা হয়েছে এবং 10,400 টাকার মতো খরচ হয়েছে, তা মালিক পক্ষ সম্পূর্ণ আদায় দিয়েছে। অ্যাকচুয়ালি গতকাল যে ঘটনাটা ঘটেছে খুবই মর্মান্তিক। আর প্রতিবাদ মানে অ্যাকচুয়ালি আমরা একটু আশ্বাস চাইছিলাম, যেহেতু গ্রামবাসী এবং কবরস্থান কমিটি দীর্ঘ প্রচেষ্টার পরে এই গার্ডওয়ালটা দিয়েছে, সেক্ষেত্রে এইটা ক্ষতি হয়ে যাওয়ার পিছনে ক্ষতি হলে একটা গ্রামেরই ক্ষতি। এবং যে দুর্ঘটনাটা ঘটেছিল অবশ্যই ড্রাইভারের মদ্যপ অবস্থায় থাকার জন্য যেহেতু ঘটনাটা ঘটেছিল, সেই জন্য আমরা একটা দাবি করেছিলাম যে যে ক্ষতিটা হয়েছে তার কিছু যদি ক্ষতিপূরণ আমাদের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা দাবি তুলেছিলাম। তো গতকাল রাতে গাড়ি মালিক এসেছিলেন থানায়, তো থানার সহযোগিতায় এবং উভয় পক্ষ বসে দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহার প্রচেষ্টায়, থানার সহযোগিতায় উভয় পক্ষ বসে একটি মীমাংসা হয়, যে তাতে কম বেশি গাড়ি মালিক যিনি আছেন তিনি বলেছেন যে এই গার্ডওয়ালে যেটা খরচ হবে আমরা সেই খরচ দিয়ে দেবো, এবং কবরস্থান কমিটি গ্রামবাসী সেটা মেনে নিয়েছেন। ছাড়া আর কিছু দেখুন, অ্যাকচুয়ালি এই গার্ডওয়ালটা আমরা রিসেন্ট দিয়েছি, 1 সপ্তাহ হয়নি। কালকে যেভাবে ঘটনাটা ঘটেছে, ড্রাইভারের যে ভূমিকা ছিল সেটা একদম মানে একজন চালক হিসাবে সেই ভূমিকা থাকা উচিত না, কারণ রাস্তাঘাটে চলাচল করতে গেলে মানুষকে সর্বদা সতর্ক থাকতে হয়। এবং যে কালকে আপনারা খবর করেছেন, দেখেছেন কিছু বাচ্চাও ছিল। যেভাবে দুর্ঘটনাটা ঘটেছে, এই গার্ডওয়ালটা না থাকলে গাড়িটা যদি পাল্টি খেত, তাহলে কম বেশি এখানে 18 জন ছিল মিনিমাম, প্রচুর মানুষ নিহত এবং গুরুতর আহত হতো। যাই হোক, গার্ডওয়ালের জন্যই মানে ভগবানের কৃপায় গার্ডওয়ালের জন্যই অনেকটা দুর্ঘটনা থেকে অনেক মানুষের প্রাণ বেঁচেছে।